নমস্কার বন্ধুরা। একদিন দাল্লভ্য মুনি মহর্ষি পুলস্তকে জিজ্ঞাসা করিলেন, জীবের দুর্গতি দেখে আমি ভাবছি, হায়, জীবগণ মহাপাপে লিপ্ত হয়েছে, অন্তিমে নরকে যাবে, কেমন করে এই মহা দুঃখ হাত থেকে রক্ষা পাবে তার উপায় আপনি বলুন। মহর্ষি পুলস্ত বলিলেন, হে তাপস, সবার দুঃখ দেখে তোমার অন্তর ব্যথিত, যাতে মহাপাপ রাশি ভস্মীভূত হয় এই বিষয়ে মন দিয়ে শ্রবণ করুন। মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী যথাযথভাবে পালন করলে সকল পাপ ভস্মীভূত হয়ে যাবে। উক্ত তিথিতে একান্ত হৃদয়ে শ্রীহরির পুজো করবেন। যখন গোময় পতনমান হবে তখন ভূমিস্পর্শ করবার পূর্বে গ্রহণ করে সেই গোময়ে তিল মিশ্রণ করে 108টি পিণ্ড তৈরি করবে। কোনো পাত্রে সেটা রৌদ্রে শুকিয়ে নিবে হোমের জন্য। মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি নিয়মভাবে পালন করবে। ভোর থেকে উঠে স্নান করে শ্রীকৃষ্ণের পুজো করবে, কৃষ্ণ নাম উচ্চারণ করবে, শ্রীকৃষ্ণের রূপে ধ্যান করবে এবং অগরু, কর্পূর, শর্করা, চন্দন প্রভৃতি মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করবে। রাত্রিকালে শ্রীকৃষ্ণের অর্চনা করে হোম কার্য করবে এবং নারকেল কিংবা সুপারি সহ 100 সংখ্যায় অর্ঘ্য দান করবে। হে দয়াময় কৃষ্ণ, পাতকীগণে পাপ তুমি দূর করো, তুমি সবার মুক্তিদাতা, যার মায়ার সংসার সমুদ্র ভাসছে, এ গোবিন্দ তাদের তুমি পরিত্রাণ করো। হে জগন্নাথ, তুমি লক্ষ্মী দেবীর সঙ্গে এই অর্ঘ্য গ্রহণ করো। এইরূপে শ্রী হরির পুজো করিবে, ব্রাহ্মণগণকে পুজো করবে, বস্ত্র, ছত্র, পুণ্য কুম্ভ দান করিবে। কৃষ্ণবর্ণ গাভী দানের বিধান রয়েছে। কৃষ্ণ তিল দান করিলে ভগবান সন্তুষ্ট হয়। এই দিন তিল রোপণে তিলের সৃষ্টি হয়, তত সহস্র বৎসর স্বর্গে বাস করবে। তিল দ্বারা তর্পণ, পুজো, তিল জলে স্নান, তিল তেলে শরীরে লেপন, তিল দান, তিলের দ্বারা হোম, তিল ভোজন, তিলের দ্বারা 6টি কর্ম করলে এটির নাম শর্তিলা একাদশী। পাপ রাশি বিনাশ করতে এই ব্রতের একেবারে জুড়ি ভার নেই। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে শর্তিলা একাদশী মাহাত্ম্য জানতে চাইলেন। পুরাকালে এক সাত্ত্বিক ব্রাহ্মণী সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছেন। নিয়মিত ভক্তিভরে পূজা অর্চনা করতেন। ব্রত উপবাস এবং ক্ষীণ দুর্বল তথাপি ব্রত উপবাস ত্যাগ করেনি। বহু গরিব ব্রাহ্মণ এবং কুমারীগণকে ব্রত পূর্ণকালে বহু দান করলেও কখনো কাউকে অন্নদান তৃপ্ত করেনি। আমি ব্রাহ্মণীকে পরীক্ষা করতে ছদ্মবেশ ধরে বাড়িতে ভিক্ষাদান পাত্র নিয়ে হাজির হলাম। তখন ব্রাহ্মণী আমার পরিচয় জানতে চাইল। আমি তার কথায় উত্তর না দিতে তিনি কেবল ধীর কণ্ঠে ভিক্ষা চাই। তখন ব্রাহ্মণী কোদ ভরে আমার ভিক্ষা পাত্রে একটি মাটির পিণ্ড ফেলে দেয়। সেই পুণ্যদানে তার পুণ্য লাভ হয়। তারপর ব্রাহ্মণী অন্তিমকালে স্বর্গবাস করে। সেই ব্রাহ্মণীর জন্য একটি অপরূপ শোভাগৃহ নির্মিত হলো। কেবলমাত্র অন্ন ছাড়া সেই গৃহে সকলেই সুখী ছিল। তখন ব্রাহ্মণী ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আমার কাছে এলো ব্যথা তার দুঃখে জানাতে। তখন আমি তাকে বললাম, সারা জীবন আমি বহু পুণ্য করেছি, আমাকে এই গৃহে অন্ন নাই কেন আমার গৃহে? তার উত্তরে আমি ব্রাহ্মণীকে বললাম, তুমি যেমন মর্ত্যলোক থেকে এখানে এসেছো, তেমনি আবার সেখানে ফিরে যাও। গৃহে দ্বার বন্ধ করে গৃহের মধ্যে বসে থাকবে। দেব পত্নীগণ কৌতূহল বসে যখন তোমাকে দেখতে যাবে তখন তুমি তাদেরকে বলবে, শর্তিলা একাদশী ব্রতর মাহাত্ম্য আমাকে বর্ণনা